এবার চিকেন করতে হবে। তার চিকেন করব সমস্ত মশলা রেডি করে নিয়েছি। আগেকার দিনে যেমন মা কাকিমারা যেইভাবে রান্না করতো আমি সেইভাবে আজকে রান্না করব। সবসময় তো মশলা কষিয়ে টুষিয়ে ভেজেই রান্না করি। আজকে কি করেছি দেখো, আদা, রসুন, শুকনো লঙ্কা আর হচ্ছে একটু টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ সব আস্ত করে দিয়েছি, পরিমাণ করে একটু নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি আর টক দই দিয়ে একসাথে ম্যারিনেট করে রাখবো। আগে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, ম্যারিনেট করে 30 মিনিট ম্যারিনেট করে রেখে তারপরে রান্না করব। আগেকার দিনে মা কাকিমারা কিন্তু এইভাবেই রান্না করতো, কিন্তু খেতে কিন্তু দারুণ হতো। আমি আজকে সেইভাবেই রান্না করব, দেখি কেমন হয়। এই যে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, ম্যারিনেট করে রেখে দিই 30 মিনিটের জন্য। 30 মিনিট বাদে তেল গরম করে তবে এটা দেব। তেল গরম করে নিয়েছি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এইবারে এই চিকেনটা ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে, আস্তে করে ঢেলে দিতে হবে। দেখো ঢেলে দিয়েছি, নিভা জালে মানে লো ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আলু তো থাকবেই, আলুটা পরে যখন দেবো তখন দেখাবো। আমি কিন্তু চিকেনের আলু মানে চিকেনে যে আলু দিই, মাছে যে আলু দিই, সব আলু সেদ্ধ করে নিই নুন হলুদ দিয়ে। দেখো আলু আমি সেদ্ধ করে নিয়েছি, ভাজি না। এইবারে চিকেনটা কষানো হয়ে গেছে প্রায়, আর তো আলু দিয়ে কষিয়ে নেবো তাহলেই হবে। দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেব। তার সাথে আলুর সাথে একটু মিট মশলা দিয়ে দিলাম, মিট মশলা না তো সরি, এটা চিকেন কারি মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু চিকেন কারিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। ভালো করে নেড়ে নিচ্ছি, বলো কেমন হয়েছে। আজকে আমি এইভাবে করলাম, ঠিক আমার মা কাকিমাকে এইভাবে করতে দেখেছি, কিন্তু খেতে দুর্দান্ত হতো। কী জানি আজকে কেমন হবে, একটু খেয়ে দেখতে হবে, খেয়ে দিয়ে কিন্তু বলবো কেমন হয়েছে। দেখো হয়ে গেছে, এবারে নামিয়ে রেখে দেবো। এই দেখো নামিয়ে রেখেছি, দেখেছো।